আসানসোলের বার্নপুরের সুভাষপল্লী বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হল ওয়ান ডে র্যাপিড চেস টুর্নামেন্ট 2026। প্রতিযোগিতায় বিদ্যালয়ের 124 জন ছাত্র অংশ নিয়ে দাবার ছকে নিজেদের কৌশল, একাগ্রতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। নির্বাচনী পর্ব 13 জুলাই অনুষ্ঠিত হওয়ার পর 14 জুলাই চূড়ান্ত পর্বে 30 জন ছাত্র 6 রাউন্ড খেলার শেষে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল বিবেচিত হয়। দাবা খেলার মাধ্যমে ছাত্রছাত্রীদের বিশ্লেষণী ক্ষমতা, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণীর রুদ্র জ্যোতি ব্যানার্জি, দ্বিতীয় স্থানে অষ্টম শ্রেণীর সাগর আচার্য এবং তৃতীয় স্থানে দ্বাদশ শ্রেণীর স্বরাজ বাউরি। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক ইনচার্জ মুনমুন আচার্য জানান, এই ধরনের প্রতিযোগিতা পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও বিদ্যালয়ে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমাদের স্কুলে এটা দ্বিতীয় বছর হচ্ছে ওয়ান ডে র্যাপিড চেস টুর্নামেন্ট। গতকাল বাছাই পর্বে 124 জন অংশগ্রহণ করেছিল। আজকে ফাইনাল রাউন্ডে মোট 6 রাউন্ডের খেলা হবে আর 30 জন ছাত্র অংশগ্রহণ করবে 5 থেকে 12 পর্যন্ত। হ্যাঁ, আমাদের স্কুলেরই স্টুডেন্ট সবাই। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, আমাদের স্কুলটার অবস্থান এমন একটা জায়গায় যেখানে কিন্তু আমাদের স্কুলের ছেলেদের খেলার মাঠ নেই, তাই আমাদের একটু ইনডোর যে সমস্ত গেমসগুলো আছে তার উপরে একটু কনসেন্ট্রেট করতে হয়। তার মধ্যে দাবা হচ্ছে এমন একটা খেলা যেটাতে ছাত্রদের বুদ্ধিমত্তার বিকাশ হয়, ধৈর্য বাড়ে। তাই আমরা দাবা খেলাটার উপরে গত বছর থেকেই জোর দিয়ে এটা করাচ্ছি এবং যত বেশি সংখ্যক ছাত্র অংশগ্রহণ করে সে ব্যাপারেও আমরা চেষ্টা করছি। হ্যাঁ, ক্যারাম বা আরও টেবিল টেনিস, যদি আমাদের বোর্ড পাওয়া যায় কোথাও থেকে, এই ধরনের খেলাগুলো আমাদের খেলানোর ইচ্ছা আছে।